দাগি তালিকা প্রকাশের পর থেকে আরো স্পষ্ট হচ্ছে তৃণমূলের চোখ। ঝুলি থেকে বেড়াল বেরোনোর মতন বেরিয়ে পড়ছে চাকরি পাওয়ার নেপথ্যের দুর্নীতি। অযোগ্যদের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার সুন্দরপুর হাই স্কুলে বাংলা বিভাগের শিক্ষক নির্মল মণ্ডল। 2019 সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। এছাড়াও এই স্কুলেই চাকরি করতেন পীযূষ মণ্ডল এবং একরামুল হক। তাদের নামও রয়েছে তালিকায়। সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার হাত ধরে চাকরি হয়েছিল এই নির্মল মণ্ডল সহ বাকিদের। বর্তমানে জেল হেফাজতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তারই বিধানসভা কেন্দ্রে এই সুন্দরপুর হাই স্কুলে 3 জন শিক্ষক অযোগ্য বলে ঘোষিত। পাশাপাশি 3 জন অশিক্ষক কর্মীদেরও নাম উঠে এসেছে। হাইকোর্টের অর্ডার অনুসারে আমার স্কুলে টোটাল 6 জন শিক্ষক এই মুহূর্তে নাই, উইথ ক্লার্ক। তার মধ্যে 3 জন আমাদের টেন্টের লিস্টে নাম, আর 3 জন যেটা এখন তো ডিসেম্বর পর্যন্ত যেটা করতে পারবে, স্কুলে কাজ চালাতে পারবে, যে অর্ডার, সেই অর্ডারের 2 জনের নাম। রাজনৈতিকভাবে কোনো প্রভাব? না, কোনো প্রভাব বা কোনো খারাপ লক্ষণ আমরা তাদের মধ্যে কোনো লক্ষ্য করিনি। অন্যদিকে এসএসসির প্রকাশিত দাগি প্রার্থীদের তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম। তালিকায় 877 এবং 878 নম্বরে রয়েছে মৌসুমী মণ্ডলের নাম। সূত্রের খবর, ওই 2 জনের মধ্যে 878 নম্বরে মৌসুমী মণ্ডল হলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, বিচারাধীন বিষয়, আদালতের প্রতি আস্থা আছে, সত্য ঠিক বেরিয়ে আসবে। এই তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, আমরা কোর্টের পরে আস্থা রাখি। বিচারে একদিন সত্য মিথ্যে যাচাই হবে এবং সত্যটাই সামনে আসে, এটা আমি আশা করি। আমার মেয়ে জেনুইনভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়ে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই রাজ্যে শিক্ষাক্ষেত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তৃণমূল। মানুষ 26-এর নির্বাচনে এর জবাব দেবেন, সুর চড়িয়েছে বিজেপি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, কিভাবে শিক্ষিত সমাজে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, এর জবাব এই তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ 26-এর ইলেকশনে দেবে, 26-এর নির্বাচনে দেবে। তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। এদের মধ্যে কেউ বা পুরসভার কাউন্সিলর, কেউ বা প্রাক্তন জেলা পরিষদের সদস্য বা তার স্ত্রী, আবার কেউ বা বর্তমান জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি পরিবারের ঘনিষ্ঠ। বলাই যেতে পারে এর ফলে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে শাসক শিবির। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।